নমস্কার। সোনার সংসার থেকে আজকে আবার আপনাদের নবদা চলে এসেছে দুপুরের খাওয়া নিয়ে। শরীরটা খুব একটা ভালো নেই কদিন ধরে, দেখতেই পাচ্ছেন খুব শরীর অসুস্থ আমার। তো তাও যা হোক, বাড়িতে একটু একা রয়েছি আর খিদে তো পায় বলুন। আর এই গরমের জ্বালায় তো আর কি বলবো গামছা গায়ে দিয়েই বসি। আমি একটু সারাক্ষণ বাড়িতে খালি গায়ে থাকি বেশিরভাগ সময়। আর গরম লাগলে একটুখানি গামছাটা ভিজিয়ে গাটা স্পঞ্জ করে একটু বসি, আরাম পাই, এই আর কি। আর দেখুন, আজকে দুপুরবেলা যেহেতু বাড়িতে আজকে কোনো বাজার হয়নি, সেরকম কিছু নেই ঘরে, তো ভাবলাম যে আজকে একটুখানি চা বিস্কুট দিয়েই দুপুরবেলায় খিদেটা মিটিয়ে দিই। আর আমার হচ্ছে ফেভারিট লেবু চা, পাতিলেবু তো মাছ থাকবেই। আর এই যে আমি এই পাতিলেবুর রসটা ভালো করে চিপে দিয়ে দিলাম। আমার কিন্তু লেবু চা ফাটাফাটি থাকে। আর দেখো, লেবুর রসটা দিতেই চায়ের কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেল। আর লেবুটাও ফেলে দিলাম, কীরকম চায়ের কালারটা চেঞ্জ হয়ে গেল দেখলে? ইটস আ ম্যাজিক। কি সুন্দর কালারটা হয়ে গেল, তোমরা নিজেরাই দেখতে পেলে, তাই না? ব্যাপক, একদম মানে কি বলবো, একদম মিষ্টি একটা কালার এসছে। ব্যাপক ব্যাপক। লেবু চা ইজ মাই ফেভারিট, অল টাইম ফেভারিট। আর দেখো, অনেকেই আমাকে বলে যে আপনি শুধু পান্তা ভাত লুচি এইসবই দেখান। তো পরিষ্কার কথা, আমি যখন একটা ভিডিও করছি, আমি একটা সাধারণ বাঙালি ঘরের ছেলে। তো আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটি ঘরে, সাধারণ বাঙালি পরিবারে বিভিন্ন রকম রান্না হয়, এবং যার যেরকম অবস্থা তাকে সেভাবেই চলতে হবে। অন্য ফুড ব্লগারদের মধ্যে বা ইটিং শো যারা করে তাদের মতন আমার সেই সামর্থ্য নেই যে আমি টেবিল ভর্তি চাউমিন, বিরিয়ানি বা লুচি, মানে আই মিন টু সে নানান রকম মাছ মাংস নিয়ে বসে পড়বো এক গাদা। আমার মানে ইমিউনিটি পাওয়ার অত তাদের মতন স্ট্রং নয়। কিন্তু যেহেতু আমি একটা সাধারণ বাঙালি ঘরের ছেলে, এবং আমার যতটুকু খাবার মানে কি বলবো, একটা সামর্থ্য আছে, ততটুকুই নিতে পারবো। আর বাঙালি ঘরের ছেলেমেয়েরা, আর বলতে গেলে চা বিস্কুট তো কোনো খারাপ কিছু নয়। আমার খেতে ইচ্ছে করেছে আজকে দুপুরবেলা, যেহেতু আজকে বাজার হয়নি, সেরকম কিছু নেই ঘরে রান্না করার মতন। দেখেছো কি ভুল করেছি? সবার সামনে ক্ষমা চেয়ে নিলাম, ঠাকুরের নামটাই নিতে ভুলে গেছি। তা প্রভুর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা করবেন আমাকে সবাই, কথা বলতে বলতে ভুল হয়ে গেছে। আমার ব্রিটানিয়া বিস্কুট খেতে খুব ভালো লাগে। আমি সাধারণ মানুষ, সাধারণ খাবার খেতেই ভালোবাসি। বিরিয়ানি, মাংস, মাছের ঝোল কে না খেতে ভালোবাসে? আমিও খেতে ভালোবাসি। কিন্তু সেগুলো তো সবসময় বা রোজ তো শরীরের জন্য ভালো নয় না। তো আমার এই সাধারণ খাবারটাই আমি মনে করি অমৃত আমার কাছে। ভগবান যা জোটাচ্ছেন ওপর থেকে, সেটাই আমাকে গ্রহণ করতে হবে। ভগবান যেটা চাইবেন সেটাই আমাকে মেনে নিতে হবে। আমি যদি কিছু চাই ভগবানের মানে এগেনস্টে, ঠিক আছে, তাহলে সেটা কোনোদিনও হবে না। আমার বাবা মাও না এরকম লিকার চা খেতে খুব ভালোবাসতেন। আমার বাবার ভোরবেলা 7টার সময় কি 6টার সময় একটা লিকার চা চাই, তারপরে দোকানে যাওয়ার সময়, আবার বিকেলবেলা, আবার যখন বাড়ি ফিরবে তখন আর এক কাপ চা। আমার বাবা ভীষণ লিকার চা খেতে ভালোবাসতেন। আমার মাও ভীষণ লিকার চা খেতে ভালোবাসতেন, এবং সেই জন্য আমিও লিকার চা, আমার লেবু চাটা বেশি ভালো লাগে। আগে ছোটোবেলায় না দুধ চা হতো মাঝে মধ্যেই। আমি কি করতাম, এই যে ব্রিটানিয়া বিস্কুটটা, তখন না হরলিক্স বিস্কুটটা খুব চলমান ছিল, মারাত্মক।
ওই হরলিক্স বিস্কুট বা যাই বিস্কুট হতো, বেশিরভাগ হরলিক্স বিস্কুট ভেঙে ওই দুধ চার মধ্যে মিশিয়ে চামচ দিয়ে গলিয়ে সেটা খেতাম। সেই দিন একদিন সেভাবেই করে খাবো, ছোটবেলাটা ফিরিয়ে নিয়ে আসবো একদিন। কারা কারা ছোটবেলায় হরলিক্স বিস্কুট ভেঙে দুধ চায়ের সাথে মিশিয়ে একদম গুলিয়ে খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই দিনগুলো এখন মনে পড়ে। আমি ব্রিটানিয়া বিস্কুট খেতে খুব ভালোবাসি। তারপরে যেগুলো হয় না বাটার বাইট বিস্কুট, ওগুলোও খেতে ভালো লাগে। হরলিক্স বিস্কুটটা এখন সেরকম পাওয়া যায় না, অনেক খুঁজি, বিক্রি হয় কিন্তু খুব রেয়ার এখন পাওয়া যায়। হরলিক্স বিস্কুট দারুণ। পার্লিজি, টাইগার, চার কালারটা কিন্তু দারুণ হয়েছে। তৃপ্তি তৃপ্তি, এইটা হচ্ছে তৃপ্তি লেবু চা। আমি দুধ চাও খেতে ভালোবাসি, কিন্তু সাথে থাকতে হবে সিঙ্গারা, সেটাও একদিন আপনাদেরকে আমি কম্বো করে খাবো। আচ্ছা, চা এরকম করে কি খেতে ভালোবাসি বলো তো? প্লেটে করে নিয়ে এই যে তাই বাবা, এটা লেবু চা। ওই দুধ চাটাই একমাত্র দেখি প্লেটে করে ঢেলে ঢেলে খেতে ভালো লাগে। একটা যেন চরম শান্তি এই লেবু চাটা খেলে, সিরিয়াসলি বলছি। আচ্ছা, আমাকে অনেকেই বলেছে গামছা পরে বসে খেতে নেই, এতে নাকি দুঃখ হয়, দারিদ্রতা ফিরে আসে। দেখুন, আমি একটা কথা বলছি, আপনারা হয়তো আপনাদের মতামত ঠিকই বলেছেন, কারণ আমি সবার পয়েন্ট অফ ভিউকে সম্মান করি, কিন্তু দুঃখ, দারিদ্রতা এগুলো না ভাগ্যের ব্যাপার। গামছা পরে বসে খেয়েছি বলে যে আমার দুঃখ আসবে বা দারিদ্রতা আসবে, এটা ভুল কথা। যারা গ্রাম বাংলার মানুষ, যারা চাষিরা খেতে কাজ করে, আর যখন মায়েরা তাদের জন্য খাবার নিয়ে যায়, তারা কিন্তু ওই খেতে সেই গামছাটাকে পুকুরের জলে ভিজিয়ে গায়ে দিয়ে ওই খেতে বসেই খাবারটা খায়, ওই চাষের জায়গায় খাবারটা খায়, গাছতলায় বসেই খাবারটা খায়। তো তারা কি দরিদ্র হয়ে যাচ্ছে? তারাও তো সাধারণ ঘরের মানুষ, খেটে খাওয়া মানুষ। তাহলে গামছা পরে খাওয়াটা কোনো আমি মনে করি কোনো ভুল নয়। আমার সেই আগেকার দিনের ভাবটা আমার বেশি ভালো লাগে। এবং আমি আমার বাবাকে দেখেছি, কাকাকে দেখেছি, দাদুকে দেখেছি, তারা যখনই দোকান থেকে আসতেন একটুখানি গামছাটা ভিজে না একটু বসে থাকতেন, একটু আরাম পেত। তখন তো আমাদের ওই সেরকম এসি ফেসি তো ছিল না, এখনও আমার বাড়িতে এসি নেই। তখন আমরা যেন, তখন ওয়েদারটা একটা অন্যরকম ছিল। বারান্দায় বসতো আমার বাবা, ভেজা গামছাটা গায়ে দিয়ে একটু চা খেত, একটু মুড়ি খেত, ঝালমুড়ি খেত, ভাল লাগতো। দুপুরবেলা একটু রিল্যাক্স। এখন তো সব পাল্টে গেছে, যুগ পাল্টাচ্ছে, মানুষের ভাবনা চিন্তাও পাল্টাচ্ছে, তাই না? চাটা খেয়ে না দুর্দান্ত লাগছে। অপূর্ব, আজকে দুপুরে লাঞ্চ মেনুটা কিন্তু সত্যি খুব ভালো। আমার লেবু চা হচ্ছে ফেভারিট, কি বলবো। আমি যে কোনো বাড়িতে যাই বা ট্রেনে যাই বা যেখানে যাই, লেবু চাটাই জিজ্ঞেস করি। লেবু চা ছাড়া আমি অন্য কোনো চা আমার ভালো লাগে না। আমার মা আবার না একটুখানি বেশ আদা কড়া করে চিপে লেবু চাতে দিতেন, আরো ভালো ওটা শরীরের জন্য। খুব ভালো লেগেছে আমার, দারুণ লেগেছে। সুখের খাওয়া, আত্মা তৃপ্তি করে যে খাওয়াটা খাওয়া হয় না, সেটাই মনে হয় যেন সুখের খাওয়া। মন আনন্দ করে খেতে হয়, সে খাবারটা যেরকমই হোক না কেন। একটা নকুল দানাও যদি আমরা ভালোবেসে দুপুরবেলা গ্রহণ করি, তাহলে সেটাও কিন্তু দেখবেন আপনার পেট ভরে গেছে, কারণ আমি হাসি মুখে আনন্দে সেই খাবারটা খাচ্ছি। আমার সত্যি পেট ভরে গেল এই বিস্কুট খেয়ে আর চা খেয়ে দুপুরবেলা।
হতেই পারে খুব কষ্টের দিন চলছে এখন আমাদের, কিন্তু তার মধ্যেও হাসি খুশি থাকাটা খুব দরকার, তাই না? কি ভালো লাগলো। তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আবার আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে, নতুন একটা সাধারণ খাবারের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন।